Hello student, welcome back to your channel Master Math with Anup sir. আজ তোমাদের আমি অঙ্কে জিরো থেকে হিরো বানাবো। তা সত্যি মুখের কথা না, তোমরা ভিডিওটা একটু লক্ষ্য করো, দেখো তোমরা সত্যি একেবারে জিরো থেকে হিরো বেনে যাবে। কি না আজ তোমাদের আমি লসাগু শেখাবো। লসাগু জিনিসটা কি তোমরা লেখার পরে লাস্টে আমাকে কমেন্ট করে জানিও যে সত্যি তোমরা পরিবর্তন আনতে পারলে কি পারলে না। অর্থাৎ যে কোনো অঙ্ক তুড়ি মেরে চটকার মতো তোমরা একদম পেন পেন্সিল ছাড়া সমস্ত অঙ্ক লসাগু করতে পারবে। চলো শুরু করা যাক। লসাগু তার ইংলিশে বলা হয় LCM। লসাগু জিনিসটা কি? লসাগু জিনিসটা হচ্ছে ধরো 3 আর 4, তাদের মধ্যে লসাগু কত হবে না 3, তার গুণিতকগুলো কত কত হতে পারে 3 × 1 কত 3, 3 × 2 6, 3 × 3 9, 3 × 4 12, 3 × 5 15, 3 × 6 18, এভাবে চলতেই থাকবে। কতগুলো চলবে না লক্ষ লক্ষ কোটি কোটি তিনের গুণিতক সংখ্যা হতেই পারে। 4 একটা সংখ্যা, 4 গুণিতক কত 4 × 1, 4 × 2 8, 4 × 3 12, 4 × 4 16, 4 × 5 20, 4 × 6 24, এভাবে চলতেই থাকবে। অর্থাৎ লক্ষ লক্ষ তার কোনো গুণিতক সংখ্যা আমরা পেতে পারি। এদের মধ্যে দেখো 12 আর এখানে একটা 12, এদের মধ্যে মিলে গেছে। আবার 3 × 6 18, এটা একটা 24 পাবো, তাহলে 24 এ 24 মিলে গেছে। তাহলে এদের মধ্যে 12তে একবার মিল হচ্ছে, 24 একবার মিল হচ্ছে, আরও যত এগিয়ে যাব তত আমরা দেখব দূরে দূরে কোথাও না কোথাও গিয়ে মিলছে। তার মধ্যে সব থেকে কম যেটা, কম মানে লসাগু লঘিষ্ঠ অর্থাৎ 12, এই 12 সংখ্যাটাই হবে 3 আর 4 লসাগু। লসাগুর পুরো নম্বরটা কি, পুরো ফর্মটা কি হবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। অর্থাৎ লঘিষ্ঠ হবে কম হবে, সাধারণ গুণিতক, অর্থাৎ 3 আর 4 মধ্যে লসাগু কত হয়ে গেল 12 হয়ে গেল। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল লসাগু জিনিসটা কি। চলো পরের অঙ্কতে চলে যাওয়া যাক। আমার 1 নম্বর অঙ্ক আছে 2 4 8 এবং 16। আমরা এতদিন পর্যন্ত যে নিয়মে অঙ্ক করতাম, চলো শুরু করেছি। নিয়মটা কি না, প্রথমে 2 আছে, 2 দিয়ে আমরা দেবো 2 1 2 2 2 4 2 4 8 2 8 16, ফের 2 দিয়ে যাবো 2 1 2 1 2 2 4 2 4 8, আবার 2 দিয়ে দেবো 1 1 1 2 2 4। তাহলে লসাগু কত হবে 2 × 2 × 2 × 2, একটা দুটো তিনটে চারটে 2, একটা দুটো তিনটে চারটে 2 = 16। তাহলে আনসারটা কত হবে 16। এটা আমরা জানতাম, এটা সাধারণ নিয়ম, কিন্তু আমরা এই নিয়মে করব না, আমরা কিছু টিপস অ্যাপ্লাই করব। টিপসটা কি চলো শুরু করা যাক। টিপসটা দেখে নাও, একদম তুড়ি মেরে চুটকির মতো অঙ্কটা হয়ে যাবে। অর্থাৎ 2 4 8 16, এদের মধ্যে বড় সংখ্যা কোনটা 16, 16টাকে আমরা গোল পাকিয়ে দেবো, 16টাকে আমরা মার্ক করব। 16কে 2 দিয়ে ভাগ করা যায়, 2 8 16, 2টা বাদ। 16কে 4 দিয়ে ভাগ করা যায়, 4টা বাদ, 4 4 16। 16কে 8 দিয়ে ভাগ করা যায়, 8টা বাদ। তাহলে সবগুলো বাদ হয়ে গেল, তাহলে আনসারটা কত হবে 16। সত্যি ইন্টারেস্ট না? নেক্সট চলো পরের অঙ্কটা কি আছে 5 10 25 50, এদের মধ্যে আমরা লসাগু বার করব। তাহলে 5 10 25 50, এদের মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা 50, 50টাকে আমরা গোল পাকিয়ে দেবো। এরপরে চলো শুরু করা যাক। 50 থেকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 5 10 50, 5টা বাদ। 50কে যদি 10 দিয়ে ভাগ করি, 10 5 50, 10টা বাদ। 50কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি, 25 দিয়ে 50, 25টা বাদ। তাহলে পড়ে রইল কি 50, তাহলে তার লসাগুটা কত হলো 50। খুবই ইন্টারেস্টেড। নেক্সট চলে এসো 3 নম্বর অঙ্ক। 10 আছে, 20 আছে, 30 আছে, 40 আছে, এদের লসাগু কত? আমি কি টিপসে বললাম, যে সংখ্যাটা সব থেকে বড় সেটাকে গোল পাকিয়ে দেবো, গোল পাকিয়ে দিলাম। এরপরে 40কে যদি 10 দিয়ে ভাগ করি, 10 4 40, ভাগ করলে মিলে যায়, অতএব সেই সংখ্যাটা বাদ। 40কে যদি 20 দিয়ে ভাগ করি, 20 দিয়ে 40, ভাগ করলে মিলে যায়, 20টা বাদ। তাহলে 40কে 30 দিয়ে ভাগ করা যায় না। এইখানেই গেল নেক্সট টিপস। কি করব না, এটাকে আমরা 1 দিয়ে করব না, 1-এর পরবর্তী সংখ্যাকে 2 দিয়ে গুণ করব। তাহলে 40 × 2 কত হবে 80। এইবার দেখব 30 আর 80, 80কে কি 30 দিয়ে ভাগ করা যায় না, ভাগ করা যায় না। তাহলে এটাকে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে এরপরে 3 নিয়ে নেবো। তাহলে 40কে 3 দিয়ে গুণ করলে কত হবে 40 3 120, 120কে কি 30 দিয়ে ভাগ করা যায়,
অবশ্যই করা যায়। তাহলে এদের লসাগু কত হবে 120। তাহলে এইখানে আনসারটা কি লিখবো 120। খুবই ইন্টারেস্টেড না? চলো পরেরটা শুরু করা যাক। কত আছে 7 আছে, 14 আছে, 35 আছে। তাহলে 7, 14 আর 35 এদের মধ্যে বড় সংখ্যা কোনটা 35, তাকে আমরা গোল করে দেব। এইবার 35কে কি 7 দিয়ে ভাগ করা যায়? অবশ্যই করা যায়। 7 5 35, 7টা বাদ। তাহলে 35কে কি 14 দিয়ে ভাগ করা যায়? না, সেটা যায় না। তাহলে আমরা নেব কি, তার গুণিতক নেব 35 × 2। 35 × 2 কত হবে 70। তাহলে 70কে কি 14 দিয়ে ভাগ করা যায়? অবশ্যই করা যায়। তাহলে আমরা নেব তার লসাগু কত 70। হয়ে গেল। নেক্সট অঙ্ক চলে আসা যাক। 2 আছে, 3 আছে, 4 আছে, 8 আছে, 16 আছে, 48 আছে। এদের মধ্যে সব থেকে বৃহত্তর সংখ্যাকে, বড় সংখ্যাকে 48। 48টাকে আমরা মার্ক করে দিলাম। 48কে কি 2 দিয়ে ভাগ করা যায়? অবশ্যই করা যায়। 24 2 48, 2টা বাদ। 48কে 3 দিয়ে ভাগ করা যায়? অবশ্যই করা যায়। 3 16 48, 3টা বাদ। 48কে 4 দিয়ে ভাগ করা যায়? 4 12 48, অবশ্যই করা যায়। 8 দিয়ে ভাগ করা যায়? 8 6 48, অবশ্যই করা যায়। 48কে 16 দিয়ে ভাগ করা যায়? 16 3 48, অবশ্যই করা যায়। তাহলে আনসারটা কত হয়ে যাবে আমাদের 48। যদি কোনো 48 এখানে যদি তোমার পরের একটা দিকে মৌলিক সংখ্যা দিয়ে যদি থাকে, ধরো 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে আর 10 আছে, তাহলে এদের মধ্যে সব থেকে বড় সংখ্যা কত 10। 10কে কি 2 দিয়ে ভাগ করা যায়? অবশ্যই করা যায়, 2টা বাদ। 10কে কি 5 দিয়ে ভাগ করা যায়? অবশ্যই করা যায়, 5 দিয়ে 10। তাহলে 3 আর 10, 3টা হচ্ছে মৌলিক সংখ্যা আর 4টা মৌলিক সংখ্যা নয়। 3 10 30। 30 আমরা যদি নিই 3 × 10, 3 × 10 সমান কত হবে 30। তাহলে 30কে 3 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 4 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে 10কে আমরা যদি 2 দিয়ে গুণ করি, 10 দিয়ে 20, 20 × 3 60, তখন আমরা নেব কত না মৌলিক সংখ্যাটা আর এর গুণিতকটা 20, 20 3 60। তাহলে 60কে কি 3 দিয়ে ভাগ করা যায়? অবশ্যই ভাগ করা যায়। তখন তাদের লসাগু কত হবে 60। এইভাবে যদি আমরা মৌলিক সংখ্যাগুলো পেয়ে যাই, মৌলিক সংখ্যা দিয়ে আমরা যদি গুণ করে দিই, তাহলে সেই সংখ্যাটা হয়ে যাবে তার লসাগু। এর প্রয়োগগুলো কোথায় করব? ধরো 3 কিলোমিটার অন্তর একটা করে ইলেকট্রিক্যালের পোল আছে। 3 কিলোমিটার অন্তর এখানে আমি দিলাম। এই মাঝের গ্যাপটা কত 3, এটা 3, এটা 3, এটা 3। এইভাবে আমরা চলতেই থাকলো। একটা বৃহত্তর রাস্তা, তার প্রত্যেক 3 কিলোমিটার পর পর একটা করে পোল আছে। আর তার 4 কিলোমিটার পর পর একটা করে ল্যাম্প পোস্ট আছে। এটা 4 কিলোমিটার, এটা 4 কিলোমিটার, আবার একটা আছে 4 কিলোমিটার। এভাবে চলতেই থাকলো। 4 কিলোমিটার পর পর একটা করে ল্যাম্প পোস্ট আছে। তাহলে 3 আর 3 6, 6 আর 3 9 আর 3 12 এইখানে, আর 4 আছে 8 আছে 12। তার মানে এদের দুজনের মধ্যে দেখা হচ্ছে কোথায় না 12 কিলোমিটার পর পর এখানে তাদের দুজনের মধ্যে দেখা হচ্ছে 12। তারপর কোথায় হবে 24। তারপর এইভাবে যেখানে যেখানে মিলবে, অর্থাৎ সেইটাই হবে দুজনের মধ্যে লসাগু। হয়তো দেখা যাবে যে 3 কিলোমিটার পর পর একটা ইলেকট্রিক্যালের পোল আছে, আর 4 কিলোমিটার পর পর একটা করে মোবাইলের টাওয়ার আছে। দুটো ইলেকট্রিক্যাল পোল এবং টাওয়ার কোনখানে কোনখানে এক জায়গায় মিলিত হবে, তাহলে সেই আনসারটা কত হবে 12 হবে। যেহেতু লসাগু মানে সাধারণ লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ সব থেকে ছোট সংখ্যাটা হবে তার লসাগু, তাহলে আনসারটা কত হয়ে যাবে 12 হয়ে যাবে। এইভাবে আমরা লসাগুর প্রয়োগগুলো করতে পারবো। ঠিক আছে, আজকে লসাগু দিয়ে আমি শুরু করলাম। পরের দিন আমি তোমাদের গসাগু সম্পর্কে টিপস দেবো। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে কমেন্ট শেয়ার করবে, আর যারা নতুন এসছো তারা সাবস্ক্রাইব করে রাখবে। বাই বাই, পরের ভিডিওতে আবার দেখা হবে।